মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার কি মনে হয় বৌমনি, অনির্বাণ ভালোবেসে আমাকে ফলো করে? রাইকে একবার একটু চোখের দেখা দেখতে পাবো এইসব ভাবে? সেসব কিচ্ছু নয়, ওর পজেসিভ স্বভাব থেকেও এটা করে। কি বুঝলে? একদম ঠিক আছে, যেমনটা থাকা দরকার, নর্মাল। বৌমনি, এটা কিন্তু আমার ক্রেডিট। কোন ক্রেডিট? ও মা, এই যে বাড়ি শুদ্ধ সবাইকে আমি ডাক্তার বানিয়ে দিয়েছি, তুমি তো সবকিছুই শিখে গেছো। প্রেসার মাপা থেকে ইনজেকশন পুশ করা সবকিছু। তাহলে আমি বলবো এতে তোমার কোনো কৃতিত্ব নেই। আমার এসব শেখা তোমার দাদার অসুস্থতার সময় থেকে। আসলে কি জানো তো রাই, আমার মনে হয় সব কিছু কিছু নার্সিং এর কাজ না সকলের শিখে রাখা দরকার। আগে স্কুলে যেরকম আত্মরক্ষার শিক্ষা দিত, আমার মনে হয় এখন ছোটবেলা থেকেই সকলের সেবা করার জন্য মিনিমাম যে বিদ্যাটা দরকার সেটা দেওয়া উচিত। আমি তো ভাবছি চরকিকেও এগুলো আস্তে আস্তে সব শেখাবো। হ্যাঁ, সে ঠিকই, কিন্তু সময় আর পরিস্থিতিও মানুষকে সবকিছু শিখিয়ে দেয়, যেমন তোমাকে শিখিয়েছে। তা বটে। আচ্ছা, তুমি যে সারাদিন আজকে অফিস করে এলে, তোমার ক্লান্ত লাগছে না? শরীর টরীর খারাপ লাগছে না তো? উফ, এই এক প্রশ্নের জবাব দিতে দিতেই বরং আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। একটু আগে স্টোর জিজ্ঞেস করলো, দাদা ভাই জিজ্ঞেস করলো, তুমি জিজ্ঞেস করছো, আবার কিছুক্ষণ আগে তো চরকিও এসে আমাকে জিজ্ঞেস করে গেছে, বড় পিপি তুমি কেমন আছো, ঠিক আছে তো? ও মা, তো সে হবে না? তুমি এত দিন পর বাড়ির বাইরে বেরোলে, তারপরে চেয়ারের ঠায় বসে থাকা, একটা ধকল নেই? আচ্ছা, তুমি এখন কিছু খাবে? না, আমার পেট ভরা আছে। শোনো না, বলছি তোমার যা যা কাজ আছে তুমি একটু সেরে চলে আসো না গো, তাহলে আমরা দুজনে একটু বসে গল্প করি। যাই। আচ্ছা রাই, তার আগে তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ করো না, অনুমতি নিচ্ছ কেন? না মানে একটু ব্যক্তিগত ব্যাপার তো, তাই। আমার জীবনে আর একান্ত ব্যক্তিগত বলে কিছু আছে নাকি বৌমনি? সবাই তো সবকিছুই জানে, আবার সেই জানাটাও এত কুৎসিত ভাবে জানে যে নতুন করে মনে করার মতো আমার আর কিছু নেই। কিন্তু তুমি আর স্রোত ছাড়া সেই সময় আমার পাশে আর কেউ ছিল না, কাজেই তোমাদের দুজনের আমার ব্যাপারে সবকিছু জানার হক আছে। 2.5 মাস হয়ে গেল, এতগুলো দিনে কি তুমি অনির্বাণকে নিয়ে কিছু ভেবেছো? ও, এই কথা? না, নতুন করে তো ভাবার মতো আমার আর কিছু নেই। যদি কিছু ভাবার হয় সেটা ওর দিক থেকে দরকার, আমার দিক থেকে আর কোনো অনুভূতি নেই বলতে পারো, বা বলতে পারো এই একটা বিষয়ে মনটাকে আমি একদম অসাড় করে দিয়ে খুব ভালো আছি। এরকম করে কেন বলছো? তুমি নিজে কিছু ভাববে না? একটা সই করা ডিভোর্সের কাগজ অনির্বাণের কাছে আছে, আমার দিক থেকে যা করার ছিল আমি করে দিয়েছি। এখন অনির্বাণকেই সেটা নিয়ে এগোতে হবে। তবে আমি জানি না এসব ডিভোর্সের কাগজের কোনো এক্সপায়ারি ডেট থাকে কিনা, মানে অমুক তারিখের মধ্যে দাখিল না করলে হয়তো পরে আবার করতে হবে, আমি জানি না এসব। অনির্বাণ যদি আবার আমাকে ডিভোর্সের কাগজ পাঠায়, আমি আবার সই করে দেব, কোনো অসুবিধা হবে না। এবারে যত বড় ধাক্কা অনির্বাণ খেয়েছে, আমার মনে হয় না ও আর তোমাকে কোনো ডিভোর্সের পেপার পাঠাবে বলে। ধাক্কা কে খেয়েছে বৌমনি? অনির্বাণ না আমি? যাকগে, ও এবার না পাঠালে আমাকেই হয়তো পরে আবার তাগিদ করতে হবে। আমি এসব নিয়ে এখন ভাবতে চাই না বৌমনি, এখন আমার এসব নিয়ে ভাবার সময় নেই। সত্যি আমি নতুন করে নিজের জীবনটা গোছাতে শুরু করেছি, তো কাজের জায়গাতেও বলে এসেছি নিজের সেরাটুকু দিয়ে চেষ্টা করব। আস্তে আস্তে সেরে উঠছি, কাজেই আমি এখন সেই সব নিয়েই থাকতে চাই। সে না হয় বুঝলাম, কিন্তু তাহলে তোমাদের ছাড়াছাড়িটাই সত্যি হয়ে থাকবে? বৌমনি, বৌমনি, তুমি আমাকে এই প্রশ্নটা করলে? তুমি? এত সবকিছু হয়েছে, তুমি তো শুরু থেকে সবকিছু জানো, সবকিছু সাক্ষী তুমি। এত কিছু দেখার পর, এত কিছু জানার পর আমার অবাক লাগছে তুমি আমাকে এই প্রশ্নটা করছো। হ্যাঁ,
এই প্রশ্নটা করছি কারণ আমি না রাই তোমাকে বড্ড ভালো করে চিনি, ভীষণ ভালোভাবে বুঝি তোমাকে। তোমার ভেতরের তুমিটা এখনো অনির্বাণের জন্য অস্থির হয়ে ওঠে বলছো? হয় হয়তো, কিন্তু মন বদলাতেও তো সময় লাগে না। ওই ভালোবাসাটাকে আমি অপাত্রে দিয়েছি বলেই আমি মনে করে নিচ্ছি। কিন্তু ভবনে তুমি দেখেছো, তুমি সবকিছু জানার পরও সেদিন অনির্বাণের সামনে আমাকে আগলে রেখে আমাকে এড়িয়ে গিয়ে ওকে কত কথা বললে। হয়তো বলেছি, কিন্তু সেটা সেই সময়ের জন্য। কিন্তু তারপরে এই 2.5 মাস অনির্বাণের তোমার থেকে দূরে থাকা, তোমার সাথে কোনো যোগাযোগ না রাখা, নিজেকে সরিয়ে রাখা দেখে আমার মনে হচ্ছে। কি মনে হচ্ছে দেখে? অনির্বাণ সেন অনুতপ্ত, নাকি সে নিজের ভুল বুঝতে পেরেছে? কোনোটাই নয়। বৌমনি, শ্রোত একটা কথা বলে জানো তো, কুকুরের লেজ কখনো সোজা হয় না। কথাটা শুনতে খুব খারাপ, কিন্তু খুব সত্যি কথা। প্লিজ তোমরা সবাই আমাকে মাফ করে দাও। আমি আর অনির্বাণকে বিশ্বাস করে সেই একই পথে, ভুল পথে বারবার হাঁটতে চাই না। তোমাকে একটাই জিনিস আমি অনুরোধ করব, তুমি প্লিজ ওর কথা বলে আমাকে আর দুর্বল করো না। আমি না সত্যি আমার জীবনে বিরাট কিছুর মূল্যে আর কিছু দিতে চাই না। ও তো সন্দেহবাতিগ্রস্ত একটা অসুস্থ মানুষ। ওর গোটা চরিত্রের মধ্যে মিশে আছে সন্দেহটা। হ্যাঁ, আমি মানলাম ও হয়তো ওর কাজের জন্য এখন বিরাট আক্ষেপ করছে। ও যা করেছে তার জন্য খুব কষ্ট পাচ্ছে এই মুহূর্তে সেটা। কিন্তু তুমি একটা জিনিস জেনে রাখবে, ওর এই কষ্টটা কিন্তু আমি আয়ত্তে নেই বলে, বা আমি নিজেকে ওর সম্পত্তি বলে মনে করছি না বলে। তুমি জানো ও আমাকে এখনো ফলো করে। সে কি? আগে বলনি তো। তুমি দেখেছো? কোথায়? সব জায়গায় দেখেছি। বাড়ি থেকে বেরোলেই দেখতে পাই। আমি যখন হাসপাতালে যাই, ডাক্তার দেখাতে যাই, বাড়ির সামনেও তো কতবার ঘুরঘুর করেছে। ও আমাকে নজরে নজরে রাখে। মা, তাহলে তো ভালো বলতে হয় রাই, যে ও তোমার প্রতি এখনো দুর্বল। ও তোমাকে এখনো সত্যি ভালোবাসে তার মানে। তোমার কি মনে হয় বৌমনি, অনির্বাণ ভালোবেসে আমাকে ফলো করে? রাইকে একবার একটু চোখের দেখা দেখতে পাবো এইসব ভাবে? সেসব কিচ্ছু নয়। ওর পজেসিভ স্বভাব থেকেও এটা করে। পাছে রায় অন্য কারোর সঙ্গে ঘুরছে কিনা, অন্য কোনো পুরুষের আগমন ওর জীবনে ঘটলো কিনা, আবার এটাও হতে পারে রায় সত্যি সত্যি অসুস্থ কিনা, এসব দেখার জন্যই ও আমার উপর নজরদারি করে। অনির্বাণকে খুব কাছ থেকে চিনি আমি। ও কি ভাবতে পারে, কিভাবে ভাবতে পারে, সবটা আমার খুব ভালো করে জানা হয়ে গেছে। কাজেই আমি একটা কথা পরিষ্কার করে তোমাকে বলে দিচ্ছি, আমি আর কোনোভাবেই ওর কাছে ফিরতে চাই না। তুমি প্লিজ এটা নিয়ে আমার সঙ্গে আর কোনোদিনও। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। একটু এখন বিশ্রাম নাও, আমি আর এগুলো বলবো না। আচ্ছা, আমি এটা রেখে আসছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।